হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ রেসিপি। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য আমাদের বরিশাল জেলার বিখ্যাত একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটি আমাদের জেলায় খুবই বিখ্যাত একটি পিঠা। জামাই আপ্যায়ন থেকে শুরু করে সকল ধরনের অতিথি আপ্যায়নে এই পিঠাটি আমাদের অঞ্চলে তৈরি করে থাকে। এই পিঠাটি বানানো যেমন সহজ এবং খুব দ্রুত এই পিঠাটি তৈরি করা যায়। আমার শাশুড়ি মায়ের হাতের পারফেক্ট এই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। চলুন, এর জন্য এখানে আমার শাশুড়ি মা একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে এর ভিতরে 2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছে। সুজিটাকে একটু ভেজে নিয়েছে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে চুলার জালটা অফ করে এর ভিতরে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছে। চুলার জালটা অফ করে অবশ্যই পানিটা যোগ করবেন। এরপরে স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছিল। তারপরে পানি পরিমাপ মতো দেওয়ার পরে এরপরে চুলার জালটা অন করে দিয়েছে। অন করে এবার নেড়ে চেড়ে সুজিটাকে পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে সুজিটা পারফেক্টভাবে সিদ্ধ হবে। নেড়ে চেড়ে ভালো করে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে। বারবার নেড়ে দিবেন যাতে সুজি পাতিলের নিচে লেগে না যায়। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন দয়া করে আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে রাখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে এবং সুজিটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে ঠিক ওই পর্যায়ে সুজিটাকে নামিয়ে নিতে হবে। আমাদের সুজি সিদ্ধ করা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে পিঠার জন্য শিরা তৈরি করে নেওয়া হচ্ছে। এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে, এর ভিতরে 2 কাপ চিনি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কয়েকটা এলাচ, লং এবং কয়েক টুকরো তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এই পিঠাতে শিরা ইউজ করা হয়, এর ফলে পিঠাটা অনেক সফট এবং মিষ্টি হয়। পিঠাতে কিন্তু কোনো রকমের চিনি ইউজ করা হয় না, এই শিরার মাধ্যমেই পিঠাটা মিষ্টি হয়। এবার শিরাটাকে জাল করে নিতে হবে। অনেকেই হয়তো এই শিরা তৈরি করতে পারেন, আবার যারা পারেন না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। যেই পর্যায়ে দেখবেন এরকম আঠালো হয়ে এসেছে শিরাটা, ওই পর্যায়ে নামিয়ে রাখবেন। এরপরে আমরা ওই যে সুজিটা সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম ওইটার কাছে চলে যাব। সুজিটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লাঞ্চ না থাকে। লাঞ্চ থাকলে কিন্তু পিঠাটা ভাজার সময় ফুটে উঠবে, ভালো হবে না। এরপর আমরা ডিম ইউজ করব এই পিঠাতে। সুজিটা ভালো করে ঠান্ডা করে ডিমটা ইউজ করবেন, না হলে কিন্তু মাখনও ভালো হবে না আর পিঠাটাও ভালো হবে না। এখানে আমরা আস্তে আস্তে প্রায় 5টা মতো ডিম ইউজ করেছিলাম। 2 কাপ ময়দার জন্য 5টা ডিমই যথেষ্ট। সুজির সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এ পর্যায়ে আমরা ভালো করে মেখে একটু গোল করে রেখে দেব। অন্যদিকে আমরা চুলায় একটি প্যান দিয়ে তাতে তেল গরম করে নেব। এই পর্যায়ে ছোট ছোট বলের মতো করে পিঠাগুলো দিয়ে দেব। মিষ্টি খাওয়ার ক্রেভিংস উঠলেই কিন্তু এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই পিঠাটা বানানো খুবই সহজ এবং অল্প উপকরণে এই পিঠাটা তৈরি করা যায়। খেতে তো খুবই মজার। আপনারা একবার যদি বাসায় তৈরি করেন তাহলে দেখবেন এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। বা কোনো অতিথিকে যদি আপনি এটা করে খাওয়ান, সে আপনার কাছ থেকে নিশ্চিত রেসিপি না নিয়ে যাবে না। এখানে পিঠাগুলো সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে একটু কিছুক্ষণ পরে যখন একটু শক্ত হয়ে আসবে ঠিক তখনই একটু নেড়ে দিবেন। বেশি আগে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এ পর্যায়ে নেড়ে দেওয়া হচ্ছে যাতে পিঠাগুলো একটার সাথে একটা না লেগে যায়। পিঠাগুলোকে সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব অপর পাশ হওয়ার জন্য। দেখুন অপর পাশও হয়ে গেছে, এবার আমরা আবার উল্টে দিচ্ছি। পিঠাগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পিঠায় কি সুন্দর একটা কালার চলে এসেছে, মাশাআল্লাহ। নেড়ে চেড়ে আমরা আর কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমরা পিঠাগুলোকে তুলে নেব একটা প্লেটের ভিতরে। প্লেটে তুলে আমরা 2 মিনিট রেখে তারপরে আমরা পিঠাগুলোকে শিরাতে দিয়ে দেব।
পিঠাগুলো একটু গরম ভাবটা সরে গেলে শিরাতে দেওয়ার চেষ্টা করবেন, এতে পিঠাগুলো চুপসে যাবে না। এরপর আমরা শিরাতে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে শিরার ভিতরে পিঠাটাকে ঢেকে রেখে দিতে হবে। এতে করে পিঠার ভিতরে সম্পূর্ণ শিরা ঢুকবে এবং পিঠাগুলো খুবই সফট হবে। দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা ইয়াম্মি হয়েছে। পিঠাগুলো কিন্তু আসলেই খুবই মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনার রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।